চা খেতে। আমরা চা চেয়ার্স করে খেতেছি। আমি মনের বাসনা করেছি। হাসো হাসো হাসো। ভিতরে ভিতরে অনেক সবাই ডান্সার হয়ে গেছে। যাই না এখন আমাদের এটার মধ্যে অনেক যাইতে ইচ্ছা করতে। আপু আমাকে গিফট করতে পারেন? শেষ। ফেয়ার ফ্যামিলি থেকে বিলং করি। ওয়েট করতে ভালোবাসি, বাট আমি ওয়েট করতে লাইক করি না। না আমি নেল পলিশ করা হচ্ছে আমাদের দেখার জন্য। ভিডিও করার আগে ভিডিওর পোজ, আর এখানে আমরা বসে আছি। পুরো আমাদের পিক ডিস্টার্ব করে, মানে পিক নষ্ট করে দিচ্ছে। কার্টুন হয়ে গেছে, হাত বের করবে না। দেখ এমন আমার ফেসটি তো দেখাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে অবভিয়াসলি বুঝে গেছো আজকে আমরা কোথায় গিয়েছিলাম। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, আজকে আমরা চলে গিয়েছিলাম মাওয়া। তো মাওয়া গিয়ে আমরা কী করলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরেই তো আমরা বের হয়ে গেলাম। আমরা 11টার দিকে বের হয়েছি, বাট আমাদের পৌঁছাইতে কতটুকু সময় লাগছে এটা বলতে পারি না। কজ ভাই তখন আমরা টাইম দেখি নাই, তখন এনজয় করার মোডে ছিলাম। আর দেখো গাড়িতে বসে আমি কি ক্লিপ নিয়েছি। আমি না মাঝে বসেছিলাম, তার জন্য ভালো করে কোনো ক্লিপ নিতে পারি নাই। একটু ক্লিপ নিয়েছি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে কেন জানি গাড়িটাকে একটু থামানো হয়েছিল, ওটার আমি একটু ক্লিপ নিয়েছি, বাট কেন থামানো হয়েছিল ওটা আমার মনে নাই। তারপরেই তো আমরা এসে পড়েছি ঘাটে। তো আমি ভাবতেছিলাম এখানে একটু নামার ভিডিও নিব, বাট ভাই ভালো করে নিতেই পাই নাই। ভিডিও দেখি আমার হাত লেগে অফ হয়ে গেছে। তারপর আর কি আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম, আর এখানে সবাই নামতেছিল, আর ওইটার একটু ক্লিপ নিতেছিলাম। আর ভাই আমার ফোনের ক্যামেরাটা যে কি হয়েছে জানি না, এত পরিমাণের ঘোলা ভিডিও হয়েছে। বাসায় আসার পর দেখি ক্যামেরা ঠিক হয়, তবে আমার ক্যামেরা অনেক বেশি ঠান্ডা লাগতেছে। এটা চলে যাচ্ছে, আর এখানে একটা মিটিং হচ্ছে। তো এই মিটিংটা শেষ হলেই আমরা যাবো কোথায়? চা খেতে না? ও ইনোসেন্ট, ও কিচ্ছু জানে না। দেখো আমার চশমাটা আমি কিভাবে রেখেছি। আমরা ঢুকে যাচ্ছি। চা, মাটির কাপ। এখন মেবি আমরা চা খাবো, আমি শিওর জানি না, ও শিওর জানে না। এই বয়স কিন্তু যাবে। এখন আমরা যাবো চা খেতে। সবাই খুঁজে পেয়ে গেছে, এখন আমরা বসবো এখানে। ভাই আমরা একা পড়ে গেছি, পাওয়া যাচ্ছি। তো আমার সব ভিডিওতে না খালি শুধু এখন এখন এখন, আর এখানে আমার সবটা হচ্ছে শর্টস। দেখো এই তো আমরা, আর এই পাশে সবাই। ভাই আমরা যতই আর কি পিক তুলে যাইতেছি, ভাই কুকুর আমাদের পিক ডিস্টার্ব করে, মানে পিক নষ্ট করে দিতে। শুরু ভিডিও করার আগে ভিডিওর পোজ, আর এখানে আমরা বসে আছি। এই তো আমার এই বুটটা অনেক দিন ধরে ঘরে পড়ে আছে। ভাই আমি এত টাকাটা কিনে আমি পরতেই পারতাছিলাম না মন মতো। ওরে ওকে যে অবস্থা, জানি না কেমন দেখা যাচ্ছে। আমি অনেক বেশি প্রোটেকশন নিয়ে আসি বুঝছো, তারপর অনেক সময় ঠান্ডা লাগতেছে আমার দেখা যায়, মানে আমি কনফিউশনে থাকি ভিডিও করে। আমার একটা আছে মানে গ্যাংস্টার হিসেবে, আমি মনের বাসনা করেছি যে গ্যাংস্টার হিসেবে আমার কেমন দেখা যাচ্ছে। তুমি না হইয়া থাকো। ইস আমি কক্সবাজার আই নাই, টিকটক না ভাইয়া, এটা আমাদের ব্লগ ভিডিও। আমরা চা চেয়ার্স করে খেতেছি। এক লগে গোল করো ভাই, ভিডিও করো। না আমি নেল পলিশ একটা ভিডিও না আজকে আমরা সাদা দেখতে। এখানে কি কক্সবাজারের ফিল নিচ্ছে বেবি, দেখি এখানে তাকে একটু হাসি দাও, তোমার দাঁত দুইটা দেখি। পিক একটু ভালো হইব না আমি জানি। আর এখানে আমি কি ভয়েস দেবো ভাই, আমি ভাই পাইতাছি না। কালকে হাফ ভয়েস দিছি, আজকে আবার হাফ ভয়েস দিতেছি। ওই যাইতাছে ভাই একটা কথা বলি, আমরা দেখি ক্যামেরাটা ধরো। ওর হাজবেন্ড চিনে না, অন্য বেটাকে বলে কি বুঝো কেমন হয়। ভাই আমি অলওয়েজ সিঙ্গেল ছিলাম, ফিউচারও সিঙ্গেল থাকতে চাই।
হাসো হাসো হাসো। দেখবো আমরা কি কি আছে এখানে। আমি বুঝতে পারতেছি না আমার ক্যামেরা এত ঘোলা কেন। এখানে সব আইফোনের মাঝখানে আমাকে নিজের অনেক গরিব মনে হচ্ছে। হ্যাঁ, এইগুলো আমি যতবারই ঘুরি ভাই আমার অনেক ভালো লাগে, বাট কিনতে গেলে কিছু আর ভালো লাগে না। দেখতে হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগে, বাট কিনতে গেলে কিছুই ভালো লাগে না। বাট এই মাটির জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, বাট এইগুলো আমার এখন কোনো প্রয়োজন নেই। এই দেখো 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 দেখো, এদিকে তোমার দূর আমার ভিডিও নষ্ট করতেছে। দেখো এটা তোমার দিলাম, এটা তোমার আমি দিলাম, এটা তোমার আমি দিলাম। থ্যাংক ইউ। তো দিলা না, ইউ মোস্ট ওয়েলকাম। এই যে স্বপ্নে স্বপ্নে। আর এই মাটির জিনিসের দোকানগুলো আমার এত ভালো লাগে, আমার মনে হয় কি আমি যদি সব কিনে নিয়ে আসতে পারতাম অনেক ভালো হইতো, বাট এগুলো আমি এনে কি করব। আর এখানে ভাই তারা সবাই মানে গ্রুপ পিক তুলবে, তো আমার ভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছে। হ্যাঁ, yes who মেল অর ফিমেল, তুমি তুলো। এখানে ভাই সবার মানে নিজের ভিতরে অনেক সবাই ডান্সার হয়ে গেছে। এটা অনেকজন আর কি প্রকাশ করতে পারছে, আর অনেকজন প্রকাশ করতে পারছে না। এটাই হচ্ছে বললাম, এখানে সবাই আর কি ভিতরে ডান্সার হয়ে গেছে। অনেকজন প্রকাশ করতে পারতেছে, অনেকজন প্রকাশ করতে পারতেছে না। যেমন মানে তার একটু হালকা হালকা প্রকাশ করতে পারছি, বাট আমরা প্রকাশ করতে পারছি না। এটা ব্রিজ না, এটা মানুষের পাগল। যাও এই বয়স আমি দিমু কিন্তু। এটা এক সময় ব্রিজই ছিল, এটার নিচে পানি ছিল, এটার নিচে পানি ছিল বুঝছো। পানি তুমি এক সময় ব্রিজ। আমি কি রাক্ষস নাকি? হতে পারে, অনেক তৃষ্ণাও লাগতে পারে না, তোমার। এই ব্রিজ না সাউন্ড অনেক ভালো লাগে। ওই আমি কিভাবে কথা বলছি, সাউন্ডটা নাচো, তুমি নাচো। সারে গা মা পা। না দিনা দিন। তারপরে তো আমরা এসে পড়লাম, এটার নাম কি জানি না, বাট এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল। আমি না ফার্স্টে গেট খুঁজে পাচ্ছিলাম না যে আমরা কোন সাইড দিয়ে ঢুকবো। পরে দেখি ভাই সবই আমার ভাইয়া চিনা জানে, শুধু শুধু আমি গেট খুঁজতেছিলাম। আমার ফেসটি তো দেখাও। আর এই জায়গার ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল, হয়তো বা ক্যামেরা আমি ভালো করে দেখাইতে পারিনি, বাট আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আর এই উপরের গাছগুলোর মধ্যে ভাই পাখি ডাকতেছিল, তো এই সাউন্ডটা বেশি ভালো লাগতেছিল। হ্যাঁ, আমাদের এত কালো দেখা যাচ্ছে কেন? আমরা কিন্তু কালো না, আমরা ফেয়ার ফ্যামিলি থেকে বিলং করি। ইয়েস, বাট এখানে লাইটের কারণে আমাদের কালো দেখো এখানটাতে আমাদের একটু ফর্সা দেখা যাচ্ছে। না আমরা আরো বেশি আমরা এতটুকু আমরা আরো স্কিন টোন আরো বেশি হোয়াইট, সরি স্কিন টোন আরো বেশি ব্রাইট, বাট এই লাইট আমাদের আর কি একটু কালো করে দিচ্ছে, এটাই হচ্ছে। সরি এভরিওয়ান, আমি ভালো করে ভয়েস দিতে পারতেছি না, কষ্ট ঠান্ডা, আমার গলা ভার হয়ে গেছে। আর এখানে আমরা দেখতেছিলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে আমরা ঠিকঠাক ভিডিও ক্লিপ নিতে পারি কিনা, কজ আমরা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভাই আমাদের চোখ উঠলে মুখ উঠে না, মুখ উঠলে চোখ উঠে না। তো ওইটাই আমরা দেখতেছিলাম যে আমরা কি এখনো ঠিকঠাক ভিডিও করতে পারি কি পারি না। তারপর দেখো আমরা 2 মিনিটের জন্য গাড়িতে উঠেছি। ভাই আমরা 2 মিনিটের রাস্তা আমরা হেঁটেই আসতে পারতাম, বাট আমরা হাঁটতে দেয় নাই, গাড়িতে উঠতে হয়েছে আমাদের, বাট যাওয়ার টাইমে আমরা হেঁটেই গেছি। আজকে আমরা ভাবি আর আমরা 2 ভাই বোন, আমরা 3 জন আজকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের মধ্যে আনছি। বাবা ভিডিও লস হয়ে যেতেছে, এই ভিউটা দেখো কি সুন্দর আছে। এখানে এসে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করতেছি আমার ভাইয়াদের জন্য। আমাদের গায়ে কোথায় আমি কি কোথায় চলে গেছে জানি না, আমাদের ওয়েট করাইতেছে, যেটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমার। আমার বিরক্ত লাগে ওয়েট করলে, বাট আমার জন্য কেউ ওয়েট করলে এটা আমার বিরক্ত লাগে না। আমি ওয়েট করাইতে ভালোবাসি, বাট আমি ওয়েট করতে লাইক করি না। আপনি হলেন সেলফিশ। আর এখানে দেখো কি পরিমাণের জ্যাম লেগে গেছে গাড়িতে, যেহেতু শুক্রবারের রাত ছিল তো সবাই আসতেছিল এখানে। আর এখানে আমাদের মাছ কেনা ডান, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি ব্লগের জন্য। আমি না ভাই এখানে সবাই ভিডিও ক্লিপ নিতেছিল, কজয় মাছগুলো হলো সেলিব্রিটি, তাই সবাই আর কি ওদের ভিডিও করতেছিল। হচ্ছে ক্লিন করা হচ্ছে। এখানে আমাদের মাছের প্রসেসিং চলছে। ভিডিও করে তুমি যা ভিডিও চলে আসবে এই টাওয়ার ভিতরে
মোবাইল চাওয়া দিয়ে দিতে হয়ে যাবে একবারে ডাইরেক্ট ভিডিও হয়ে যাবে। এই যে আমাদের মাছ হয়ে গেছে। এখানে আমাদের মাছ হাফ কমপ্লিট। এখন আমাদের বেগুন ভাজা আসবে, আরো প্রসেসিং আছে। আর এখানে বানানো হচ্ছে আমাদের সবার ফেভারিট ভর্তা, যেটা ইলিশ মাছের লেজ দিয়ে বানানো হয়। বা এই ভর্তাটা এত বেশি এমনি হয়, এই ভর্তাটা না, এখানে খাবার ইজেন কেন অনেক বেশি এমনি হয়। তারপরেই তো আমাদের খাবার রেডি হয়ে এসে পড়েছে আমাদের টেবিলে। ভাই আমি ভালো করে আর কি খাবারের ভিডিও নিতে পারি নাই, আমি আস্তে আস্তে খাবার সব সার্ভ করা শুরু হয়ে গেছে। ওদের ভর্তা ভাগাভাগি হচ্ছে। আমার বাটি তোর বাটি ভালো যে এখানে চলতেছে। থ্যাংক ইউ সো মাচ। অল্প করে একটু দিও। আমার মতো মানুষ পাবে তুমি? আমার কপাল। দেখো কি বড়। এটা রাইট আমার কপাল সব কিছুতেই বড়, বুঝছো? এটা আমি মানি না। আর দিও না। আর এখানে তোমরা সবাই আমার খাবার থেকে শিখে নাও যে কীভাবে ইলিশ দিয়ে ভাত খেতে হয়। আর তোমরা কেউ নজর দিও না, কিন্তু নজর দিলে ভাই আমার পেট ব্যথা করবে, আর আমার পেট ব্যথা করলে আমার কিছু সিক হয়ে যাবে, ভিডিও করতে পারবো না। আর এখানে তোমাদের সবাইকে লোভ লাগানোর জন্য আমি আমার ক্যামেরাটা একটু সেট করতেছিলাম, বাট ক্যামেরাটা বারবার পড়েই যাচ্ছিল। দেখো আমি কি বড় আহাম্মক। আমি স্ট্যান্ড নিয়ে গেছি ভিডিও করার জন্য, বাট আমি আমার স্ট্যান্ড ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি, আমার মনেই নেই। আর আমি কি কষ্ট করে ভিডিও করতেছি এখানে দেখো। আর ভিডিও করার মূল রিজন হচ্ছে কি জানো, যে আমি জানি আমি খেতে বসলে কিছু না কিছু একটা হবে, তার জন্য আর কি ভিডিওটা করা। আর দেখো এখানে হয়েছেই, তাও কি লবণের কাহিনী। আমি লবণ নিতেছি ভাই, লবণের দুই পাশে আর কি মানে মুখ খোলা, তো এক পাশ ঢেকে আমি আঙ্গুল দিয়ে তো নিতেছি ভাই, বেরই হইতেছে না। যে পাশ দিয়ে বের হয় ভাই ওই পাশ দিয়ে মানে অনেকগুলো লবণ বের হয়ে যায়। তারপর আর কি একবার অনেকগুলো ঢেলে নিছি, জানি একটু করে নিতে পারি। আমার ভাই আলগা লবণ না নিলে আমার খেয়ে তৃপ্তিই ভরে না, আমার তৃপ্তিই লাগে না যে আমি ভাত খাইছি কি খাই নাই। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখানে আমার হাত দেখো না, আমার ভাবির হাত দেখো। ও যে খেয়েছে কেউ বলবে না, বাট আমি যে খেয়েছি এটা সবাই বলবো আমাকে দেখলে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি আবারও চা খেতে। ভাই কার্টুন হয়ে গেছে, হাত বের করবে না, দেখো কি অবস্থা। শোনা ভাই সবার কাপড় মানে খাওয়ার পরে ঠান্ডা লাগছে, সবাই হাতটা বরফ হয়ে যেতেছে, মনে হইতেছে চাল দিই অনেক কিছু ঠান্ডা লাগছে। দেখো চা খাবো, চা খাওয়ার পরে জানি না কি ভিডিও নিতে পারছি, দেখেন বড় মানুষ এখানে চোর হিসাবে গণ্য হয়ে গেছে। ও টিস্যু চুরি করে আনছে, এই বেবি বলতেছে যে টিস্যু চোর। তারপরেই তো আমাদের চা এসে পড়েছে ভাই। এই চাটা এত বেশি ইয়াম্মি ছিল, এত মজার ছিল। যেটার মধ্যে কফি দেওয়া হয়েছিল, ফার্স্টে যে চাটা খাইছি ওটা ভাই আমার একটু ভালো লাগেনি, কেমন জানি পানি লাগছে, বাট এই চাটা অনেক বেশি মজা ছিল। হ্যাঙ্গার সুন্দর আপু আমাকে গিফট করতে পারেন। এমন ফাইনালি আমরা বাসার জন্য ব্যাক করতেছি। এখন প্রায় 4টা প্লাস, আমরা যখন বাসায় আসছি তখন ফজরের আজান দেয়। তো তারপর আমি আর ভালো করে ক্লিপ নিতে পারি নাই, আমি ভাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি।
दूर तक जाऊंगा, इस मंजर को, इस पल को भूल ना पाऊंगा।